ইদানিং আমার আর ঘুম পায় না, তাই ঘুমানোর ভান করে শুয়ে থাকি চোখ বন্ধ করে। দিনের পর দিন, রাতের পর রাত। গতকালও ঠিক এমনভাবেই পড়েছিলাম বিছানায়, যখন একটা ঠান্ডা হাওয়া এসে আমার কানে কি যেন ফিসফিস করে বলে গেল। চোখ খুলতে দেখলাম সিলিং ফ্যানটা ঘুরছে মাথার উপরে, সব যেন কেমন আবছা। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা না করলেও উঠে বসলাম। বসে মনে হলো মাথাটা হালকা ঘুরছে। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জল দিলাম। কেন এমন অস্বস্তি হচ্ছিল আমি বুঝতেই পারছিলাম না। যেন আমার ভেতরে কোনো অচেনা পচন ধরেছে। আমার ফ্ল্যাটটা চৌরঙ্গিতে, 19 তলায়। একটা খোলা ছোট্ট জানলা দিয়ে কনকনে ডিসেম্বরের ঠান্ডা হাওয়া এসে ঢুকছে, কিন্তু আমার শীত করছিল না তেমন। ওয়াশরুম থেকে বেরিয়ে এটা ওটা ধরে ধরে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। খানিক দূরে পার্ক স্ট্রিট মোড় দেখা যাচ্ছে। নতুন বছর বরণ করতে সেজে উঠেছে গোটা চত্বর। বিকেলের পড়ন্ত আলোয় লাল, নীল, হলুদ এলইডি টুনি লাইট জলজল করছে। কুয়াশায় ঢেকে গেছে সেন্ট পলস। দূরে সেকেন্ড হুগলি ব্রিজের রেখা দেখা যাচ্ছে মাত্র। আমার মন ভালো নেই আজ। কত মাস হলো তার হিসেব হারিয়ে ফেলেছি। তাই নতুন বছরে একরকম রেজলিউশন করেই ঠিক করেছি এবারে সবটা মেনে নেব। মেনে নেওয়া ছাড়ার উপায়টাই বাকি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখলাম অনেক দিন পর, ঝাপসা, ফ্যাকাশে। তারপর আলমারি খুলে আমার প্রিয় লাল ওভারকোটটা বের করে পরে ফেললাম। দিনের আলো প্রায় ফুরিয়ে এসেছে তখন। আমি এখন আর রোদে কোথাও বেরোই না, মাথা ব্যথা করে বড্ড। মিনিট 15 বাদে যখন ময়দানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তার উল্টো দিকে দেখলাম অনেক লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা পাশে দাঁড়িয়ে থাকা বাসটাকে দেখেই বুঝতে পারলাম। বাসের সামনের কাঁচ ভাঙা। তাছাড়াও দূর থেকেই দেখতে পেলাম রাস্তায় রক্তের দাগ, লাল রক্ত কালো পিচের রাস্তায় ঝলমল করছে আলোর ত্বরণের তলায়। মর্মান্তিক। রক্তে আমার এমনি ফোবিয়া আছে। রক্ত দেখলে আমার শরীরটা কিরকম খারাপ লাগে। তাই ওদিকে মন না দিয়ে আমি সিকিম হাউসের দিকে পিছনের একটা পার্কে গিয়ে বসলাম। নিরিবিলি, ঠান্ডা জায়গা। উৎসব মুখর দুরন্ত দামাল শহরের এই পার্কটাও আমার মতোই একা। এখানে যদিও আজ প্রথম এসেছি এমনটা নয়, এটাই ছিল আমাদের স্পট। ঈশান আর আমি কত বিকেল এখানে কাটিয়েছি এই বেঞ্চে বসে। কত ভালো সময়ের স্মৃতি মনে পড়ে গেল আমার। ঈশানের কথা রোজই মনে পড়ে, কিন্তু আজ একটু বেশি মনে পড়ছে ওকে। উৎসবের দিনগুলোতে এমনটা হয় আমার সাথে। ঈশান আমার এক্স বয়ফ্রেন্ড। ঈশানের সাথে আমার আলাপ কলেজের সেকেন্ড ইয়ারে। আমার থেকে 1 বছরের সিনিয়র ছিল ঈশান। পড়াশোনাতে মন ছিল না একেবারেই। গিটার আর বাইক নিয়ে অবসেসড হয়ে থাকতো। কিন্তু হি হ্যাড আ ব্রিলিয়েন্ট ক্রিয়েটিভ মাইন্ড। সঙ্গে ভেরি কেয়ারিং, ইমোশনালি অ্যাভেলেবল, প্যাশনেট। এখনকার দিনের ভাষায় হি ওয়াজ আ টোটাল গ্রিন ফ্ল্যাগ। আলাপ হয়েছিল সেন্ট জেভিয়ার্সের ফেস্টে। আমরা দুজনেই লাউড মিউজিক পছন্দ করতাম না একদমই। সেদিনই প্রথম ঈশান আমায় এখানে নিয়ে এসেছিল এই পার্কে। আমাদের ঠিক ব্রেকআপ যাকে বলে সেটা হয়নি, হওয়ার কথাও নয়। কেবল দূরত্ব বেড়েছে আমাদের মাঝে। একবার মনে হলো ও কি এখনো আমার কথা ভাবে, মিস করে আমায়, নাকি সময়ের সাথে ও মেনে নিয়েছে সবটা। হয়তো নতুন কাউকে ডেট করছে।
চাইলে জানতে পারি ও কেমন আছে, কিন্তু জানার সাহস আমার নেই, তাই কল্পনাই করে চলেছি সারাদিন। এসব ভাবছি এমন সময় আমার পাশে একটা কাপল এসে বসলো। কলেজেই পড়ে হয়তো। তারা দুজন এতই মগ্ন নিজেদের নিয়ে যে পাশে আমায় লক্ষ্যই করলো না। ছেলেটার কাঁধে মাথা রেখে বসে রইল মেয়েটা। এক হাতে একটা হলুদ বেলুন আর অন্য হাতে ওর বয়ফ্রেন্ডের শার্টটা ধরে রয়েছে। প্রাইভেসি দিতে আমি উঠে পড়লাম। একটু এগোতেই আমাদের পছন্দের আইসক্রিম পার্লার পার করে পার্ক স্ট্রিট সেমেটেরির উল্টো দিকের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে মনে পড়ল ঈশান বলতো ও কোনোদিন মারা গেলে ওকে যেন পোড়ানো না হয়, বরং বাড়ি করা হয়। আমার এই কথাটা শুনেই গা জ্বলে যেত। মরার পর পোড়ানো হোক বা বাড়ি করা হোক, তাতে মৃত ব্যক্তির কি এসে যায়? আমি বলতাম রাস্তাটা অন্ধকার, অফিস এলাকা, তাই উৎসবের দিনে ম্লান হয়ে রয়েছে। হিমেল হাওয়া বইছে, গাছের শুকনো পাতা পায়ের তলায় পড়ে মাঝে মাঝেই মচমচ শব্দ করছে। কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিদিক। শেষ কবে এত ঠান্ডা পড়েছে কলকাতায় কে জানে। এমন সময় বুকটা ধড়াস করে উঠল। পরিষ্কার শুনলাম আমার নাম ধরে ডাকছে কেউ। ডাক নাম ইশিকা। আমার এই নাম অনেকেই জানে না, কারণ নামটা দিয়েছিল ঈশান। আবার শুনতে পেলাম ডাকটা। মাথা ঘুরিয়ে তাকানোর আগেই আমি চিনতে পেরে গেছি গলার আওয়াজটা। অসম্ভব, এটা হতেই পারে না। আমি ভাবতে ভাবতে ঘাড় ঘোরাতে দেখলাম একটা ছেলে কুয়াশার মধ্যে দিয়ে ছুটে আসছে আমার দিকে। আমার সামনে এসে দাঁড়িয়ে একটু ঝুঁকে হাঁপাতে শুরু করলো। আমি কাত হয়ে দাঁড়িয়ে রইলাম। 1-2 সেকেন্ড দম নিয়ে ছেলেটা মুখ তুলে তাকালো আমার দিকে। আমি ভুল করিনি গলাটা চিনতে। আমার সামনে দাঁড়িয়ে আছে ঈশান। মুখে সেই চেনা হাসি, সেই এক জোড়া জল জল করা চোখ। আধ ঘন্টা পরে আমি আর ঈশান আমার ফ্ল্যাটে ফিরে এলাম। শেষ ঘন্টাখানেকে যা হয়েছে সেটা হজম করতে করতেই জিজ্ঞেস করলাম, চা খাবি? আজকের দিনে চা? ঈশান ওর চেনা হাসিটা ঠোঁটের এক কোণে রেখে বলল কথাটা। ওয়াইন? ভুরু তুলে জিজ্ঞেস করলাম আমি। ঈশান খালি হাসলো উত্তর না দিয়ে। আমিও ঠিক কি করব বুঝতে না পেরে বসলাম ওর উল্টো দিকে একটা চেয়ারে। আনন্দ, অস্বস্তি, ভয় সব যেন একসাথে অনুভব করছিলাম আমি। ঈশান এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। প্লিজ বলে আমি হাত নাড়লাম ঈশানকে। কতদিন দেখিনি তোকে, তাই দেখছিলাম। না হলে তোর এই বোকার মতো মুখটা দেখার জন্যে মরে যাচ্ছিলাম না আমি। এই বলে টেবিলে পা তুলে মাথা পেছনে করে বসলো ঈশান। আমার মুখে কত দিন বাদে কখন যে এক ফোঁটা হাসি ফুটেছে আমি নিজেও টের পাইনি। ঈশান লক্ষ্য করে বলল, জেনে ভালো লাগলো that I can still make you smile. আধ ঘন্টা পরে ব্যালকনিতে বসে ঈশান আমাদের প্রিয় কবিতার কটা লাইন বিড়বিড় করছে। Our life is nothing but a winter's day. Some only break their fast and sow away. Others stay for dinner and depart full fed. The deepest age but sups and goes to bed. He is most in debt that lingers out the day. আমি তলায় দৌড়ে চলা শহর দেখছি শুনতে শুনতে। এমন সময় বিড়বিড় থামিয়ে ঈশান বলল, তোর সাথে আবার দেখা হবে আমি জানতাম। আমি এই কথার কি উত্তর দেব বুঝে উঠতে পারলাম না। পরক্ষণেই ঈশান জিজ্ঞেস করলো, ডেট করছিস নাকি কারোকে? করলে বল সত্যি করে, আমি পালাই। সেই চেনা হাসি নিয়েই বলল কথাটা ঈশান। তারপর তাকিয়ে রইল আমার দিকে। না, কারোকে ডেট করছি না। ভালো ছেলে কোথায় যে ডেট করব? বললাম আমি। ভালো ছেলে মানে আমার কথা বলছিস? ডান চোখ টিপে জিজ্ঞেস করলো ঈশান। তুই ভালো? প্রশ্ন করে চোখ পাখালাম ঈশানের দিকে। ঈশান আর কিছু না বলে এবার গুনগুন করে গান গাইতে শুরু করলো।
খানিকক্ষণ গান করে বলল, আরে ভয় নেই, এখন আমায় আর কে আটকায়? আমি জানি ঈশান এই কথাটা কেন বলছে। আমার বাড়ির কারোরই ঈশানকে খুব পছন্দ ছিল সেটা নয়, পাত্র হিসেবে তো একেবারেই নয়, কেবল আমার ভাই ছাড়া। এমনিতেও অনেকেই ওকে পছন্দ করতো না, কারণ ওর যা মনে হতো সেটা মুখের ওপর বলে দিতে পারতো, ঢাকাঢাকি করতো না। মনে এক, মুখে আর এক, এইসব ঈশানের কোনোদিনই ছিল না। কিন্তু এই জগতে এই গুণ থাকা মোটেই ভালো না। কজন সত্যি জানতে চায় বা শুনতে পারে? রাত গড়িয়ে যখন 9:30 বেজে গেল, আমরা তখনও ব্যালকনিতে বসে। দূরের আলোয় ঈশানের মুখটা হালকা দেখা যাচ্ছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি ঈশানের সাথে বসে আছি, এত কাছাকাছি। আমি আমার ডান হাতটা বাড়িয়ে ঈশানের শার্টটা ধরলাম, আর এক হাতে ধরলাম ওর হাতটা। ঠান্ডা কনকন করছে হাত। ঈশান হেসে তাকালো আমার দিকে। আমার আঙুলের মধ্যে নিজের আঙুল গলিয়ে হাতটা মুঠো করে নিল ঈশান। কেন এরম করলি? জিজ্ঞেস করলাম আমি। বিশ্বাস কর, ইচ্ছা করে করিনি। আমি এবার ঈশানের আরো কাছে গিয়ে ওর ঘাড়ে মাথাটা রাখলাম। কতদিন পর সেই এক চেনা অনুভূতি, সেফটি। কতক্ষণ সময় আরো পার হয়ে গেল, আমরা দুজনেই চুপ করে বসে রইলাম, কারোর মুখে কোনো কথা নেই। ঈশান আমায় কি যেন একটা বলতে যাচ্ছিল, এমন সময় আমরা দুজনেই শুনলাম ঘরে কেউ প্রবেশ করছে। চাবি খোলার আওয়াজ পেয়ে ঈশান সোজা হয়ে বসলো। চাবি খুলে আমার ছোট ভাই আকাশ ঘরে ঢুকলো। অন্ধকার ড্রয়িং রুমে একটা ছোট্ট আলো জ্বেলে দিল ভাই। হাতে লাল গোলাপের একটা বুকে। লাল গোলাপ আমার প্রিয়, আর আজ আমার জন্মদিন। ভাই ভুলে যায়নি। অবশ্য 31 ডিসেম্বর কারোর জন্মদিন হলে সেটা চাইলেও ভোলা যায় না। জুতো খুলে ছোট বেসিনে হাত ধুয়ে ভাই টেবিলের উপরে ফুলটা রেখে দিল। তারপর আমার মস্ত একটা বাঁধানো ছবির তলায় একটা মোমবাতি জ্বালিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। আমি আর ঈশান দূর থেকে বসে দেখছিলাম ভাইকে। ভাই, আমি আর ঈশান, আমাদের একটা গ্রুপ ছিল। ভাই ঈশানকে ভীষণ পছন্দ করত, আমারই মতো। ঈশানও নিজের ছোট ভাইয়ের মতনই ভালোবাসত আকাশকে। কয়েক মুহূর্ত পরে ভাইয়ের ফোনটা বেজে উঠল। ফোন তুলে কথা বলতে শুরু করলো ভাই। না রে, আজ আর ইচ্ছে করছিল না। আজ এমনিতে দিন জন্মদিন, তাই মনটা এমনি খারাপ ছিল। সঙ্গে বিকেলে আরও একটা খারাপ খবর পেলাম। ঈশানদা মানে দির বয়ফ্রেন্ড যে ছিল, ওর আজ একটা বাইকের অ্যাক্সিডেন্ট হয়, স্পট ডেড। অফিস থেকে ডিরেক্ট বরিয়াল গ্রাউন্ড গেছিলাম, এই ফিরলাম। ভাই একটু থেমে আবার বলল, না না, আমি ঠিক আছি, আই এম অল রাইট। আই হোপ somewhere Dee and Ishanda are happy too. I miss them so much. বলতে বলতে ভাইয়ের গলাটা ভারী হয়ে এলো। চোখ ছলছল করছে ভাইয়ের। আমি কি করে বলি ওকে যে সত্যি আজ আমি আর একলা নই। আমার আওয়াজ ওর কান অবধি যে পৌঁছাবে না। আমার মুখটা দেখে ঈশান আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি হাসলো। তারপর কাছে এসে আমায় জোরে ধরে বসালো। 12টা বাজতেই আকাশে নানান রকম রকেট সেল ফেটে আলো করে দিল চারিদিক। ফোন রেখে ভাই একটা ওয়াইনের বটল বের করে গ্লাসে খানিকটা ঢেলে আমার ছবির সামনে দাঁড়িয়ে চোখ দুটো মুছে একটা আলতো হাসি হেসে বলল, Happy birthday, Dee. I miss you every day. I hope তুই ভালো আছিস যেখানে আছিস। এই বলে ভাই গ্লাসটা তুলে ধরলো এক মুহূর্ত আমার ছবির সামনে।